সাগরকন্যা কুয়াকাটা, যেখানে রয়েছে লাল কাঁকড়ার নয়নাভিরাম বিচরণ। এজন্য গঙ্গামতির খ্যাতি রয়েছে লাল কাঁকড়ার চর হিসেবে নামকরণের। গঙ্গামতি সৈকত ছাড়াও কুয়াকাটার খাজুরা থেকে খালগোড়া পর্যন্ত আন্ধারমানিক মোহনায় লাল কাঁকড়ার বিচরণ চোখে পড়ে। নতুন সৃষ্ট কুয়াকাটার অদূরে চর বিজয় রয়েছে লাল কাঁকড়ার বিচরণ ভূমি। সে এক অপূর্ব বিরল দৃশ্য, দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়, বিমোহিত হয় আগতরা। দ্বীপের কাছাকাছি গেলেই স্বাগত জানাবে অসংখ্য রঙের পাখি। বোট থেকে নামলেই লাল গালিচা সংবর্ধনা জানাবে লাল কাঁকড়ায় জড়ানো এই দ্বীপ। দ্বীপের স্বচ্ছ জলে সামুদ্রিক মাছের ছোটাছুটি নিমেষেই আপনার সারাদিনের ক্লান্ত মনকে ভরিয়ে দেবে অন্যরকম আনন্দে। পর্যটক, দর্শনার্থী থেকে শুরু করে স্থানীয় পিকনিক পার্টির সদস্যরা লাল কাঁকড়া ধরতে উন্মুখ হয়ে যান, উন্মাদনা চালান একটি লাল কাঁকড়া ধরতে। কখনো কখনো বালুর আঘাতে কাঁকড়া গুরুতর জখম হয়ে অঙ্গহানিও ঘটছে। কেউ ধরতে গিয়ে মেরে ফেলছে, কেউ বা আবার ওদের আবাস বেলাভূমের গর্ত নষ্ট করে দিচ্ছে। এখন লাল কাঁকড়ার জন্য বেঁচে থাকা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। লাল কাঁকড়ার বিচরণ দেখতে কিংবা এদের গতি প্রকৃতি নিয়ে বিজ্ঞান ও পরিবেশ সম্মত পদ্ধতি অবলম্বন করার সময় এসে গেছে, নইলে বিচর ভূমির অভাবে লাল কাঁকড়াও একসময় হারিয়ে যাবে। এখনই লাল কাঁকড়ার বিচরণ এলাকার পরিধি ছোট্ট হয়ে আসছে। লাল কাঁকড়ার দল জীবন বাঁচাতে দৌড় দেয়। কোনো পর্যটক, দর্শনার্থী হাতে ধরার জন্য লাল কাঁকড়া ধাওয়া করে থাকেন। এতে পায়ের তলে পিষ্ট হয়ে অনেক কাঁকড়া মারা পড়ে। এছাড়াও কাঁকড়ার আবাসস্থলও নষ্ট হয়ে যায়। পর্যটক, দর্শনার্থীকে এ বিষয়ে সচেতন হতে হবে। নির্দেশনা সংবলিত সাইনবোর্ড দেয়া যেতে পারে। বন বিভাগকে এজন্য দায়িত্ব নিতে হবে। পর্যটককে বোঝাতে হবে আপনি এদের প্রতি সদয় হন।